রোজা রাখছেন ভালো কথা, চলেন বাসায় যাই, বাসায় যা খাওয়া দাওয়া করি, দরকার পড়ে ইফতারের টাইমে আবার খাইবেন। তুমি আমার এতক্ষণ কি বুঝাইলা? আর একটা রোজার ব্যক্তিকে তুমি বলতাছ রোজা রাখি আসছেন কেন, ভাত খাইতে বলতাছ? হ্যাঁ, কই শিখছো এগুলো? এখন কি তোমার পাপ হইব না? হ্যাঁ। আচ্ছা, বুঝলাম না আপনাদের ভিতরে কি হয়েছিল কাকা। আরে আমি রোজা থাকতাই না, কাম কাজ করি, সমস্যা পেটে থাকতে পারি না, সিগারেট থেকে খাইতে খাইতে এইখানটা আসতাছি। ওই আমারে এই রোজার মধ্যে এই রাস্তা রাস্তা হাইটা কেন খাইতেছি, হ্যাঁ গরম বৈশা খাইলাম না কেন, বিভিন্ন কথা কইতাছে। চিন্তা করছে না? আসলে কি, ও তো ছোট মানুষ, আপনার হিসাবে ছেলে সন্তানের সমান বয়স, ঠিক না কাকা? হ্যাঁ, ওর যুক্তিতে কিন্তু খুব সুন্দর কথা বলেছে, কিন্তু আপনি মুরব্বী হিসাবে রাগ করতেই পারেন, স্বাভাবিক। হ্যাঁ, তো দেখা যায় যে কোনো মানুষ রমজানের ভিতরে সে যদি রোজা না থাকতে পারে, তাহলে দেখা যায় আহার করলে দেখা যায় চেপে খাওয়া ভালো। যেমন দেখা যায় একজন রোজাদার ব্যক্তি যদি হেঁটে যায়, দেখা যায় আপনি সিগারেট খাচ্ছেন, আপনার ওই সিগারেটের ধোঁয়া যদি ওই রোজা ব্যক্তিদের ধরেন নাকে দিয়ে ঢুকলো, তাহলে কিন্তু অটোমেটিক তার রোজাটা ভঙ্গ হয়ে গেল। ঠিক আছে, তো ভঙ্গ হয়ে গেলে কি হলো, মানে ওনার রোজা ভাঙা মানে আপনার ডবল পাপ হইল, তাই না? তাহলে এই ডবল পাপের কান্দে না নেওয়ার চেয়ে তাহলে কি একা পাপটা থাক, ঠিক না? একা পাপ থাকতে হলে কি হলো, তাহলে আমি সেবে খাই। ধরেন আমি একটা সুস্বাদু খাবার আনছি, মানে খাবারটা যদি আমি বাইরে রেখে খাই, তাহলে এটার ঘ্রাণ মনে করেন যে ধরেন একটু ফাঁকে গেল খাবারের ঘ্রাণটা, তাহলে দেখেন একজন রোজাদার ব্যক্তি যাচ্ছে, ঠিক আছে, তাহলে দেখেন এই ঘ্রাণটা শুকে তার জিলপায় পানি হয়ে গেল, তাহলে কিন্তু তার রোজা হালকা হয়ে গেল। এমনকি সে একজন মনে করেন যে তার পাপ হবে না, পাপ হবে কার? আমার, যে ঘ্রাণ হালা খাবার খাইতেছে তার পাপ হইব। কিসের জন্য? রমজানের ভিতরে যত সেবে থাকা যায় এবং আপনি যথেষ্ট চেষ্টা করবেন রোজা থাকার জন্য। দেখা যায় আপনারা অনেক পরিশ্রম করেন, তারপরও চেষ্টা করবেন রোজা থাকার জন্য। আর যদি না থাকতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি দোয়া করবেন। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে অবশ্যই আপনার এই ক্ষমা হয়ে যায়। ঠিক আছে বাবা, এটা আমার ভুল হয়ে গেছে। আপনি যে সুন্দর সুন্দর কথা বললেন আমি বুঝা ফেলাইছি, আমার ভিতরে জ্ঞান ঢুকে গেছে। দোয়া করেন আমার জন্য যাতে আমি রোজা থাকতে পারি, নামাজ পড়তে পারি। দোয়া করেন আমার লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর তুমিও ভাই কেমন মানুষ, তোমার বাড়িতে তো অবশ্যই সবাইকে না করা উচিত ছিল যে আমার ভাই যে বেড়াইতে আসবে সে কিন্তু রোজা থাকে। অবশ্যই তোমরাও এটা ভুল করেছো। আর সুতরাং জেনে শুনে ভুল করলে কিন্তু তোমাদেরও পাপ হবে। আশা করি তোমরা সহজে কেউ এরকম ভুল কাজ করবে না। কোনো মেহমান অতিথি যদি আসে তার জন্য কখনোই আয়োজন করবে না রমজান মাসে, কারণ রমজান মাসে আয়োজন করলে তোমারও পাপ হবে, যারা মনে করে যে এই আয়োজন খাইতে যাবে তাদেরও পাপ হবে। ঠিক আছে, আয়োজন করা যায় ইফতারির সময়, একমাত্র ইফতারির সময় যদি আয়োজন করেন তাহলে কখনোই আপনার পাপ হবে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমাদের গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদেরকে।